হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের এই কোর্সে আমি সাথে আছি তহমিনা তাহরিম ইস্তি, ইনস্ট্রাক্টর অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিপিআই ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে। গত ক্লাসে আমরা ডেটা এবং ইনফরমেশন সম্পর্কে জেনেছিলাম। ডেটা হলো কোনো কিছুর একক অথবা দলীয় মান, আর ইনফরমেশন হলো প্রসেসকৃত অর্থবোধক ডেটা। এই যে কথাটা আমি ব্যবহার করলাম প্রসেসকৃত, আজকের ক্লাসে আমরা সেই প্রসেস সম্পর্কে জানব। তাহলে আজকে আমাদের পড়ার টপিক কি? ডেটা প্রসেসিং সাইকেল। চলেন তাহলে আমরা ডেটা প্রসেসিং সাইকেল সম্পর্কে জেনে নিই। ডেটা প্রসেসিং সাইকেলে আমাদের মূলত 6টা স্টেজ আছে। প্রথমটা কালেকশন, তারপর প্রিপারেশন, তারপর ইনপুট, প্রসেস, আউটপুট আর স্টোরেজ। চলেন তাহলে আমরা এখন এই স্টেপগুলোর সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। ডেটা প্রসেসিং সাইকেলে আমাদের প্রথম স্টেপটা কি ছিল? কালেকশন ছিল। কালেকশন বলতে আমরা কি বুঝি? কালেকশন হচ্ছে কোনো কিছু বাছাই করা, তাই না? কোনো কিছু থেকে আমরা ডেটাগুলোকে বাছাই করা বলতে কালেকশন বোঝায়। কালেকশন হচ্ছে ডেটা প্রসেসিং সাইকেলের সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ একটি স্টেপ। কারণ কালেকশন যদি সঠিকভাবে না হয়, ভ্যালিড সোর্স থেকে না হয়, তাহলে আমাদের যে এই যে ডেটাটা প্রসেস করার মূল উদ্দেশ্য, আমরা মূল উদ্দেশ্য থেকে ব্যাহত হয়, আমাদের মূল কাজটা ব্যাহত হয়। তো এই যে কালেকশনের সাথে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কালেকশনটা আমাদের হতে হবে ভ্যালিড সোর্স থেকে। তাহলে আমরা কি বলতে পারি যে কালেকশন হচ্ছে ডেটা প্রসেসিং সাইকেলের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। সঠিক ফলাফল অনেকটাই নির্ভর করে আমাদের কিসের উপর? ডেটা কালেকশনের উপর। পরবর্তী আমাদের যে স্টেপটা ছিল বা ধাপটা ছিল সেটা হচ্ছে প্রিপারেশন। আমরা যখন সঠিক সোর্স থেকে বা ভ্যালিড সোর্স থেকে আমরা ডেটাগুলো কালেক্ট করব, সেক্ষেত্রে কিছু কিছু ডেটা ইনভ্যালিড হতে পারে, অসম্পূর্ণ থাকতে পারে, ভুল থাকতে পারে। আমাদের এই প্রিপারেশন স্টেপে কাজ হচ্ছে আমাদের সেই ভ্যালিড সোর্স থেকে নেওয়া ডেটাগুলোকে ক্লিন করা। তাহলে প্রিপারেশন স্টেপে আমাদের কি কাজ? প্রিপারেশন স্টেপে কাজ হচ্ছে ডেটাগুলোকে আমরা ক্লিন করব। তাই বলেছে যে ডেটা কালেকশনের পর যে ডেটাগুলোকে ইনপুট প্রদান করা হবে সেই ডেটাগুলোকে এই ধাপে প্রস্তুত করা। আমরা এই যে ডেটাগুলোকে ক্লিন করে আমাদের নির্দিষ্ট কাজের জন্য যে ডেটাগুলো প্রয়োজন সেগুলো আমরা ইনপুটে প্রদান করার আগে বাছাই করার পর সেগুলোকে প্রিপেয়ার করব কার জন্য? ইনপুটে দেওয়ার জন্য। তাহলে আসেন আমরা পরবর্তী ধাপ সম্পর্কে জেনে নিই। এরপর প্রিপারেশনের পর আমাদের যে ধাপটি আসে সেটি হচ্ছে ইনপুট। প্রথমে আমরা কি করলাম? একটা ভ্যালিড সোর্স থেকে ডেটা কালেকশন করলাম, তারপর সেই ডেটাগুলোকে আমরা প্রিপেয়ার করলাম ক্লিন করার মাধ্যমে। এই পর্যায়ে আমরা যে ডেটাগুলোকে ক্লিন করেছি সেগুলোকে আমরা কি করব? ইনপুট দিব। এই পর্যায়ে মেশিন কি করে? আমাদের যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ আছে সেই হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে, যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে, মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, C++, জাভা এক্সেট্রা ব্যবহার করে থাকে। তাই বলা হয়েছে যে যেসব ডেটা ইনপুটের জন্য প্রস্তুত হয় সেসব ডেটাকে এ ধাপে মেশিনের বোধগম্যতার জন্য মেশিন কোডে রূপান্তর করা হয়। এই পর্যায়ে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে প্রসেস করা। তাহলে এই প্রসেস ধাপে কি ধরনের কাজ হবে আমরা চলেন একটু জেনে নিই। আমরা যে কালেকশন করলাম ডেটাগুলো, তারপর সেগুলোকে ক্লিন করে প্রিপেয়ার করলাম, এরপর যে আমরা ইনপুট প্রদান করলাম, এই প্রসেস ধাপে এসে ইনপুট করা ডাটাগুলোকেই ইন্টারনাল প্রসেস করবে। চলেন আমরা একটা উদাহরণ দেখি যে আমরা কিছু ডেটা নিয়েছি 3, 5, 4। এখন আমরা কম্পিউটারকে বলছি এই ডেটাগুলোকে সামেশন করে বা যোগ করে আমাদের একটি আউটপুট দেখাতে। তাহলে এটার আমাদের যোগফল কত হবে বলেন তো? 12 হবে, তাই না? এই যে যোগ করলো, যোগ করে আমাদের যে একটা আউটপুট আসলো, এই যে আউটপুটটা আসার এই যে যোগ করার যে কাজটা, এই কাজটা হয় আমাদের প্রসেসিংয়ের
মধ্যে। এই যে আমরা একটা কাজ করলাম, এটাকে আমরা কি বললাম বলেন তো? অ্যারিথমেটিক অপারেশন, তাই না? তো প্রসেসিংয়ের মধ্যে কি হয়, আমরা যে ডেটাগুলোকে ইনপুট দেই সেই ডেটার বিভিন্ন ধরনের রিলেশন, এই যে এখানে আছে কথাটা রিলেশন, কম্বিনেশন, অ্যারিথমেটিক অপারেশন ইত্যাদি কাজ হয়ে থাকে। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি যে ইনপুট ডেটার মধ্যে বিভিন্ন রকম রিলেশন, কম্বিনেশন, অ্যারিথমেটিক অপারেশন ইত্যাদি সম্পন্ন করে এদেরকে একটি কি করে অর্থবহ তথ্যে রূপান্তর করে। কোন ধাপে করা হয়? এটা প্রসেসিং ধাপে করা হয়। এ পর্যায়ে আমরা জানবো আমাদের আউটপুট। আমরা এই যে ডেটাটা প্রসেস করলাম, প্রসেস করার পর তো আমাদের একটা রেজাল্ট দরকার, তাই না? আমরা যে যোগফল 12 পেলাম, এটা তো আমাদের একটা রেজাল্ট। এই আউটপুট স্টেপে, ডেটা প্রসেসিংয়ের আউটপুট স্টেপে এসে কি হয়, আমাদের রেজাল্টটা প্রদর্শন করে, আমাদের কাঙ্ক্ষিত আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজগুলো করলাম, ডেটাগুলোকে কি করলাম, ইনফরমেশনে রূপান্তর করলাম, এই গোটা প্রসেসের রেজাল্ট আমার এই আউটপুটে এসে দেখাবে। তাই বলা হয়েছে যে এই ধাপে অর্থবোধক তথ্য বিভিন্ন প্রকার ব্যবহারের নিকট হস্তান্তর করা হয়। এরপর আসেন স্টোরেজ বা জমা। এই যে আমরা একটা কাজ করলাম, একটা সাইকেল মেনটেন করলাম, সেই প্রথম থেকে এই পর্যন্ত এইটা আমাদের একটা ডেটা থেকে ইনফরমেশনে রূপান্তর হয়ে গেল, তাই না? এই কাজটা আমাদের তো ভবিষ্যতে কোনো কাজে দরকার হতে পারে। এই ডেটাগুলো এবং ডেটার থেকে বের করা ইনফরমেশনগুলো আমাদের ইন ফিউচার যে কোনো কাজেই লাগতে পারে। এটার জন্য আমাদের কী করতে হবে, কম্পিউটার মেমোরিতে এগুলোকে স্টোর করে রাখতে হবে, জমা করে রাখতে হবে। এই জন্য ডেটা প্রসেসিং সাইকেলে স্টোরেজ স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে ডেটা, ইনফরমেশন ইত্যাদি ভবিষ্যতে ব্যবহার করার জন্য বা ব্যবহারের উপযোগী করে তোলার জন্য এই ধাপে কি করা হয়, জমা রাখা হয়। কোথায় জমা রাখা হয়? আমাদের যে কম্পিউটার মেমোরি আছে সেখানে আমাদের জমা রাখা হয়। তাহলে চলেন আমরা আর একবার ডেটা প্রসেসিং সাইকেলটাকে সংক্ষেপে জেনে নিই। ডেটা প্রসেসিং সাইকেলে মূলত কয়টা স্টেপ আছে? আমাদের 6টা স্টেপ আছে। কি? কালেকশন করা বা জমা করা, প্রিপারেশন করা, প্রস্তুত করা, ইনপুট দেওয়া, প্রসেস করা বা প্রক্রিয়াজাতকরণ করা, তাই না? তারপর আউটপুট প্রদর্শন, আউটপুট বা ফলাফল প্রদর্শন করা, এবং সর্বশেষ স্টোরেজ বা জমা করা। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে ডেটা স্ট্রাকচারের অন্য কোনো টপিক নিয়ে। আজকের ক্লাস সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।